Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, fa'a'udhu billahi minas syaitanir rajim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. तस्कीर किया मेरे दिल को एक अरबी ने तस्कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नवाशी। चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नवाशी। शायद के उन्हें गाह कुनद आगाह नवाशी। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह La ilaha illallah
উপস্থিত আমার ইমানি ভাইরা, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাকে আপনাদের মসজিদে আনছেন, আমি খুশি। আপনারা বসতে পারছেন, এতে কি বেজার? মনটা নারাজ? আহা বাইরে, এর তিনটা ইবাদত। যদি 1 ঘন্টা সময় বসতে পারি, হুজুর আজান কি সোয়ারটাই দেন? ইনশাল্লাহ 1টা ঘন্টা আমরা বসতে পারব। এখানে 3 ইবাদত। একটা ইবাদত হলো কোরআনের মজলিস। এই মজলিস সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই জগতে, এই সংসারে সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে। এই একটা মজলিসে বসলাম। 2 নম্বরে, এখানে আলেম আছে, আলেমদের সান্নিধ্য এটি ইবাদত। এটা আপনারা জানেন, দুনিয়াতে আর কোনো নবী আসবে না, নায়েবে নবী আসবে, নায়েবে রসুল আসবে। আল্লাহ রসুল বলছে, আলেমের সাথে মুসাফাহা করলে রসুলের সাথে মুসাফাহা করা হয়। আল্লাহু আকবার। আরে বাইরে, তুই মানলে মান, না মানলে না মান, কথা কিন্তু বিশাল বড়। তর্তে জুত লাগো আর না লাগো, কিন্তু রাসূলুল্লাহ তো বলে ফেলাইছে, যে ব্যক্তি আলেমের সাথে সাক্ষাৎ করলো সে আমার সাথে সাক্ষাৎ করলো। এখানে আলেমরা বসা, এই আলেমদের সম্পর্কে আরো কে কইছে, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতে রাজ সদ সালে তো আতবেরিয়া। ওলিদের সান্নিধ্যে কিছু সময় বসে থাকলে 100 বছর ইবাদত করলে তোমার যেই সওয়াব হবে ওই সওয়াব হয়। দুইটা, একটা হলো কোরআনের মজলিস, দ্বিতীয়ত আলেমদের মজলিস, আলেমদের সান্নিধ্য। 3 নাম্বার, এটা মসজিদ, আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। মসজিদের মধ্যে পয়সা থাকলে এটাও ইবাদত। তাহলে আমাদের 3টা ইবাদত একসাথে চলবে। একটা হলো কোরআনের মজলিস, আরেকটা হলো আলেমদের সান্নিধ্য, আরেকটা হলো মসজিদে ইতিকাফ। যারা এখনো ইতিকাফের নিয়ত করেন নাই, মনে মনে বলেন, আল্লাহ তোমার ঘরে ইতিকাফের নিয়তে কোরআন শিখার জন্য আলেমের সান্নিধ্যে বসছি। কারণ প্রত্যেকটা আমলের যাজা আপনি নিয়তের মাধ্যমে পাবেন। 3টা ইবাদতে বসছি, আল্লাহ যদি কবুল করেন আমি কিছু কথা বলবো, যদি তিনি তৌফিক দান করেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। যেই নিয়ামতগুলা পাইছেন এতে খুশি? খুশি হলে মালিক আরো নিয়ামত বাড়াই দিবে। নিয়ামত পাওয়ার পরে যে খুশি হয় তার নিয়ামত কমায় না বাড়ায়? আর নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া করে না তার নিয়ামত বাড়ায় না কমায়? কমায়া দেয়।
আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, মানব কুলে জন্ম দিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে বানাইছেন, আমাদেরকে বানায়া ফেরেশতা দিয়া সেজদা করাইছেন। একবার চিন্তা করছেন নি? আমাদেরকে ফেরেশতা সেজদা করছে। ও মিয়া, তুমি আজ কি করো এগুলা? সারাদিন ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, মিল ফ্যাক্টরি কলকারখানা নিয়ে ব্যস্ত। মেয়া, তোমারও তো বানায়া জিবরাইলকে কইছে সেজদা কর। তুমি তো সেই মানুষ। কিমতে হার চিজরা দানি তুকে কিস, কিমতে খুদরা না দানি আহমকিস। আহারে, কত বড় বোকামি! ক্ষেতের দাম পুতের দাম বুঝলাম, কিন্তু আমার দাম আমি বুঝলাম না। 100 বুধপুর না তোরা বর ফরটেসার, তু হামি জুই লবে না দরবদর। এক বেটার মাথার মধ্যে বিশাল এক পাতি টুকরি, ওই টুকরি পরা রুটি, সে ওই টুকরি নামায়া পেটের ক্ষুধায় কাঁপতেছে, পেটের ক্ষুধায় কাঁপতেছে, পেটের ক্ষুধায় কান্না করতেছে। আরেক বেটায় জিগায়, ও ভাই, তোমার এই টুকরির মধ্যে কি? তো ভাই, খুইলা তো দেখি নেই। মালিক যে কি দিছে মাথা, এটা তো খুইলা দেখি নাই। খুইলা দেখে এক পাতি রুটি। তখন কবি কয়, আইরে বেয়াকুফ, তোর মাথার পূজা রুটির পূজা, আর তুই রুটির জন্য কান্না করিস। আমরা সেই মানুষ। আরে বেটা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সাগর নদী নালা পাহাড় পর্বত সব তোর লেগে বানাইছে, আর তুই এগুলোর খেদমত করার সুযোগ আল্লাহ দিয়া। আল্লাহর ইবাদতকে বাদ দিয়া আমি মাখলুকের খেদমত শুরু করছি। আমার বাড়ির খেদমত, ঘরের খেদমত, পুতের খেদমত, তার খেদমত, তোর খেদমত, এইগুলো। জি, অনেক নেয়ামত পাইছি, সৃষ্টির সেরা বানাইছে। আমারে বানায়া জিবরাইলকে, আজরাইলকে, মিকাইলকে হুকুম করছে সেজদা কর। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনি কোঠা থেকে মহাব্বতের সাথে, প্রেমের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে একটা আদেশ করছেন। সেই আদেশের আয়াতটা আমি একটু আপনাদেরকে শোনায় দিচ্ছি, তারপরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ও মানুষ, যখন তোমরা আমার কিতাব পড়বা, কিতাব পড়ার শুরুতে তোমরা আউযুবিল্লাহ পড়বা, শয়তান থেকে আশ্রয় চাইবা। এই হুকুমটা আল্লাহ কেন করলো, এইটার উপরে আমি কথা বলতেছিলাম। আজকে আমার পঞ্চম পর্ব, তবে পর্ব পঞ্চম বলা যাবে না, পর্ব হয়ে যায় 7টা, কিন্তু পঞ্চম দিন। শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, কোরআন তেলাওয়াত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই হুকুমটা কেন করলেন? আমার কিতাব তেলাওয়াত করার আগে তুই পড়ে নিবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার কারণ হলো সে তোর দুশমন, সে আমারও দুশমন। শয়তান কি আল্লাহর দোস্ত? আর আদমে কি আল্লাহর দুশমন? যদি আদমের মতো আদম হইতে পারে, মানুষের মতন মানুষ হইতে পারে, যদি আদম
সুফি হয়ে যায়, আদম যদি সফিউল্লাহ হয়ে যায়, তখন আদমের দাম জিবরাইলের চেয়ে বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদমের চেয়ে বেশি দামি আর কিছু আছে? নাই। শয়তান হলো আল্লাহর দুশমন, আমরা হলাম আল্লাহর দুষ্ট। তাই আল্লাহ আল্লাহর দুষ্টকে হুকুম করছে, যখন আমার কালাম তেলাওয়াত করবি, আমার শয়তান যেন তোরে খোঁচাখাচি না দিতে পারে, তুই একটা দোয়া পড়ে নিবি। তুই যদি আমার কাছে আশ্রয় চাবি, তোকে আমি আশ্রয় দিব ওই মালউনকে, ওই মারদুদকে, ওই বিতাড়িত শয়তানকে তোর কাছে যাইতে আর দিব না। এটার মেসালটা কি? একটা সুন্দর মেসাল আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বেটার বিশাল বড় কুত্তা, পালা কুত্তা আপনারে দেখা খেউ খেউ করে আসতেছে। ওই সময় যদি আপনি তারে একটা লাঠি দেখান, আপনার লাঠি দিয়া ওই কুকুর ফিরাইতে পারবেন না। কারণ হলো এমন কিছু প্রশিক্ষণ দেওয়া কুকুর আছে, তাদের সঙ্গে মিলিটারিরাও পারে না, গুলি করেও লাগান যায় না এমন কুকুর আছে। এক একটা কুকুরের দাম 5-10 লাখ টাকা। তাদেরকে এমন ট্রেনিং দেওয়া, মালিক কুকুরের জীবন থাকতে মালিকের মরণ হবে এই সুযোগ দেয় না এই কুকুররা। তো মনে করেন এমন এক প্রশিক্ষণ দেওয়া দুষ্ট কুকুর আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে। ওই সময় ছোটখাটো লাঠি না নিয়ে সবচেয়ে জ্ঞানের কাজ হবে কুকুরের মালিককে বলেন, ও মিয়া তোমার কুত্তাটা তুমি সামলাও। তখন মালিক একটা ডাক দিয়েছে, এদিকে। ঠিকই মালিকের কাছে চলে গেছে। আমাদের অবস্থা হলো এইটা, এই কুকুরকে আমরা দূর করতে পারবো না, এটা খোদার কুত্তা। সেই কুত্তার নাম কি? ইবলিস। ইবলিস এটা খোদার পালা কুত্তা। কেন পালছে? তার রাজ, তার রহস্য তিনি বলা জানে। ওইদিকে আমাদের যাইবার দরকার নাই, তবে যাইলে যাইতেও পারি। তাই বলে যে এখনই যাইতে হবে এমন কোনো কথা না। আমি আপনাদের এখানে একদিনের নিয়তে আসি নাই, নিয়ত করছি যতদিন বাঁচি ততদিন আমি। মালিক কেরে কুত্তা বলছে ওইটা নাও একদিন কইলাম, কিন্তু এখন না। এখন আমার জ্ঞানের পরিচয় এটাই হবে মালিককে বলে দেওয়া, মালিক রে তোর কুত্তা যে আমার কাছে আয় না। মোরা গুই কে আজ শয়তা হাজার কুন, মোরা গুই কে আজ শয়তা হাজার কুন, বগু বামান কে ওপর ওয়ারদাই কিস্ত। ইকবাল আল্লাহকে বলছিল, আল্লাহ তুই যে কইলি ফাস্তাইজ বিল্লাহ, আউযুবিল্লাহ পর, আউযুবিল্লাহ পর। আউযুবিল্লাহ পড়ার কথা কোরআনে বহুত জায়গাতে আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখানে 11টা আয়াত আছে। এই 11 জিনিস থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ শিখাই দিয়েছে। আর যে আয়াত করে শোনাইছি ওই আয়াতের মধ্যে শিখাই দিয়েছে তুই শয়তান থেকে আশ্রয় চা, এটা খোদার পালা কুত্তা। তো ইকবাল আল্লাহকে বলছিল, আল্লাহ রে তুই আমারে কইলি কুত্তার থেকে আশ্রয় চাইতাম, তুই আমার লোকে সত্য করে একটু বালা করে গছ কুত্তাটা পালে কেডাই। এগুলো একটু ভিতরের কথা আর কি। হ্যাঁ, তুই আমারে বললি কুকুর থেকে দূরে থাকবার জন্যে, আমি তোরে জিজ্ঞাসা করি কুকুরটা পালে কে? আরে মালিকই পালে না অন্য কেউ পালে? পালনেওয়ালা আর কেউ আছে জগৎ সংসারের মধ্যে? পালনেওয়ালা আর কেউ নাই। মন্দ হলেও মালিকেই পালে, ভালো হলেও মালিক
মালিককেই পালে। মালিক কুত্তা কেন পালে এটা মালিকেই ভালো জানে। এক সময় না হয় কিছু কইলাম, মালিক বইলা দিছে আমার কুত্তায় কিন্তু তোরে হামলা করবে, আমার কুত্তায় কিন্তু তোরে খোঁচা দিবে, আমার কুত্তায় কিন্তু তোর কান্দে সোয়ার হবে, আমার কুত্তার এমন পাওয়ার, আমার কুত্তায় কিন্তু তোর নাকে দা ঢুকবে, মুখে দা ঢুকবে, কানে দা ঢুকবে, এমনকি তোর যে পশম আছে পশমের গোড়া দিয়া ঢুকে তোর রক্তের কণিকায় কণিকায় সে বিচরণ করবে, এমন ক্ষমতা আমার কুত্তার আছে। এই জন্য তুই পড়ে নিবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আল্লাহ এটা বলে নাই তুই কিন্তু আমার কিতাব পড়ার শুরুতে বিসমিল্লাহ করবি। বিসমিল্লাহ পড়া ফরজ না, কিন্তু আউযু বিল্লাহ পড়া ফরজ। আল্লাহু আকবার আউযু বিল্লাহ পড়া ফরজ করে দিছে। আল্লাহর কুকুর থেকে আশ্রয় চাওয়া আমার উপর আপনার উপর ফরজ করে দিছে। যখন খোদার কালাম তেলাওয়াত করবেন তখন পড়বেন আউযু বিল্লাহ, আর যখন ব্যক্তিগত জীবনের কাজ করবেন তখন পড়বেন বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে কি আউযু বিল্লাহ না বিসমিল্লাহ? ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, ঘরে ঢুকবার সময় বিসমিল্লাহ। যত মঙ্গল কাজ আছে, ভালো কাজ আছে, নেকের কাজ আছে, সকল কাজের শুরুতে শুরুতে বিসমিল্লাহ। যত রকমের ভালো কাজ আছে প্রত্যেক কাজের শুরুতে শুরুতে বিসমিল্লাহ। যত বেশি বলতে পারেন এতই ভালো। আর কোনো মন্দ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন তাহলে কিন্তু আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন আপনি সিনেমা দেখবেন, বাস পড়ে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কাফের হয়ে গেছেন। আপনি এখন গান শুনবেন, পড়ে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কাফের হয়ে গেছেন। অথবা কোনো শিল্পী গান গাবে, এগুলো আমরা মাইক দিয়ে শুনি, বাউল শিল্পীরা গানের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেয়। আল্লাহু আকবার, সে ঢোল বাজাবে, সে তবলা বাজাবে, সে নাচবে, সে গাইবে, তাও কি মঞ্চে নারী আছে, পুরুষ আছে, বেপর্দা হইয়া গাইবে, ওইখানেও তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত কাজে বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই মানুষটার ঈমান চলে গেছে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা দ্বিতীয়বার ঈমান না আনবে, তওবা না করবে, জীবনে আর কোনোদিন খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব না, আল্লাহ তুমি আমাকে মাফ করো এবং নতুন করে কালিমা পড়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার মুসলমান থাকে না। তাইলে কোনো খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে সওয়াব হয়? কি হয়? ঈমান চলে যায়। আর ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে বরকত ছাড়া হয়। বরকত হারায়া লাইবেন। বরকতের ওয়াজ শুনবেন, সামনে আসতেছে বরকত কে জিনিস। আমরা তো খালি বুঝতেছি বড় বড় বাড়ি লাগবো, গাড়ি লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, কিন্তু একবারও কেউ বুঝাইছে না আমার যে বরকত লাগবে। হুজুর একবারও বুঝাইলেন না বরকত লাগবো, টাকা লাগতো না। টাকা থাকলে কি বরকত না থাকলে? তা বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। এই জন্যে বিসমিল্লাহ তো সামনে আসতেছে, আমি তো আউযু বিল্লাহর কথা বলতেছি এখন। হ্যাঁ, তো আল্লাহ হুকুম করছে আউযু বিল্লাহ পড়ে নেই। কারণ ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের সন্তান, ভুলও কিন্তু ওই শয়তানের ইবাদত করবি না।
সে কিন্তু তোর প্রকাশ্য দুশমন, সে আমারও দুশমন, আর আল্লাহ হলো আমার দোস্ত। আচ্ছা, দোস্তের দুশ্মনে, দোস্ত আমার দোস্তের দুশ্মনে আমার কি লাগে? একটু অঙ্কের বিষয়। আমার দোস্তের দুশ্মনে আমার কি লাগে? দুশ্মন। আর আমার দোস্তের দোস্তে আমার কি লাগে? আল্লাহু আকবার, হাকিকত মে ওয়াহি কামেল। দেখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, আর আল্লাহ আমার দোস্ত। এজন্য আল্লাহর দোস্তে আমার দোস্ত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্ত। এই জন্য সর্বকাজে সর্বক্ষেত্রে মুহাম্মদের অনুসরণ না করলে আল্লাহর নাফরমানি করা হয়, কারণ আল্লাহর দোস্তকে আমি দোস্ত বানাই নেই। আল্লাহর দোস্তকে যদি দোস্ত না বানাই, বোঝা গেল আল্লাহর দুশ্মনকে আমি দোস্ত বানাইছি। আল্লাহর দুশ্মনকে দোস্ত বানাইলে উপায় আছে না উপায় গেছে? আহা, আজকা বাড়ি থেকে হিসাব করে মন রে, ও ভুলা মন, কারে দোস্ত বানাইলি? আল্লাহ, আল্লাহর দোস্তকে দোস্ত বানাইলে নাকি আল্লাহর দুশ্মনকে দোস্ত বানাইলে? এটা একটু মনের কাছে জিজ্ঞাসা করেন। যে ব্যক্তি আল্লাহর দুশ্মনকে দোস্ত বানাইছে তার কোনো উপায় নাই। যে ব্যক্তি দোস্তের দোস্তকে দোস্ত বানাইছে তার আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বাইরে তোরা বুঝলে বুঝবি, না বুঝলে নাই, আমার গান আমি গাই। তা হস না আমার কত খাহেস, কোন দেশের আইসা পড়ছি, তোর লোকের কথা কোনের লেগে আমার কথা কইতে খুব মজা লাগে। আল্লাহর কথা বলতে, ওহির কথা বলতে আমার খুব স্বাদ লাগে। এই জন্য আমি আইসা পড়ি আগে ভাগে, যদিও আপনারা শুনতে ইচ্ছুক না, রাজি না, আপনাদের কাছে মজা লাগে না। আর মজা কেমনে লাগতো? ওই যে আল্লাহর দুশ্মনকে দোস্ত বানানোর কারণে আল্লাহর দুশ্মনে আপনার রগের ভিতরে গিয়া রক্তের কণিকায় কণিকায় সে প্রবেশ কইরা আপনার দিল দিমাগ সব খারাপ বানাইছে। যেই কারণে কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের তরজমা ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কোরআনের আমল ভালো লাগে না। ভালো লাগে আল্লাহর দুশ্মনের ফরমাবরদারি করা। আল্লাহর যে কুত্তা আছে, আল্লাহর কুত্তার পিছনে পিছনে ঘোরা, এটা খুব স্বাদ লাগে। কিন্তু আল্লাহর দুস্তের অনুকরণ করা এটা মোটেও ভালো লাগে না। কারণ আল্লাহর দুশ্মনের আমার রগ রেশায় কণিকায় কণিকায় ঢুকে আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছে। এখন আমার দিলের অবস্থা অত্যন্ত খারাপ, মনের অবস্থা অত্যন্ত খারাপ, আমার আত্মার অবস্থা অত্যন্ত খারাপ, আমার নফসের অবস্থা অত্যন্ত খারাপ। এই নফসের কাছে এখন নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, আওয়াবিন ভালো লাগে না, ইশরাক ভালো লাগে না, চাশত ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না, কেবল টাকা ভালো লাগে, বাড়ি ভালো লাগে, নারী ভালো লাগে, কিন্তু জিকির আর ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হ্যাঁ, আলেমদের সান্নিধ্য ভালো লাগে না, ভালো লাগে নায়কের সান্নিধ্য, ভালো লাগে নায়িকার সান্নিধ্য, ভালো লাগে শিল্পীর সান্নিধ্য, ভালো লাগে অমুকের সান্নিধ্য, নেতার সান্নিধ্য, কিন্তু ইমাম সাহেব হুজুরের সান্নিধ্য একটু সব লাগে। ওলবা তোমায় বরাবর হ্যাঁ चीज में लज्जत है अगर दिल में मजा हो, अगर दिल में मजा हो।
এখন মন তো নষ্ট বানাইলেছে খোদার কুত্তায়। কারণ খোদার কুত্তার থেকে আশ্রয় চাই নাই, খোদার কুত্তার থেকে বাঁচতে চাই নাই, খোদার কুত্তারে চিনি নাই, খোদার কুত্তা বুঝি নাই, খোদাও বুঝি নাই। বাস এখন কোনটা খোদার দুশ্মন আর কোনটা খোদার দুস্থ এটা পৃথক করতে পারলাম না বলে দুশ্মনে আমাকে বরবাদ করে দিয়েছে। বরবাদ করে দেওয়ার কারণে মসজিদে মুসল্লি নেই, মুসল্লি ওই বাড়িতে বৈশা গল্প করে, বাজারে বৈশা চা খায়, ওইখানে বৈশা গল্প করে, অথবা নিজের ক্ষেত নিয়ে নেয়। উলফত মে বরাবর হ্যায় ওফা হু কে জফা হু, ওফা আর জফা। গলাটা আজকা হুজুর এনার দেশে কোনো মানুষ আছে আমার একটু আদা খাওয়াবেন কি? ওই আপনাকে বলতে একটু আদা সামান্য সুগার। এই অর্থটা শুনেন, অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা কথা। উলফত মে বরাবর হ্যায় ওফা হু কে জফা হু। আমার বয়স যখন 10 বছর তখন আমি এই লাইনটা শিখছিলাম। আল্লাহু আকবার। তখন তর্জমা বুঝি নাই। এক আল্লাহর ওলি ছিল দুনিয়াতে, উজানির পিসা মুবারক করে রহমতুল্লাহ হুজুরের জবানের থেকে 10 বছর বয়সে এই লাইনটা শিখছিলাম, কিন্তু তর্জমা বুঝি নেই। তর্জমা বুঝছি 50 বছর পরে। কয় বছর পরে? কয় বছর পরে? 50 বছর পরে। এটার তর্জমাটা বুঝছি 50 বছর পরে। এটার তর্জমাটা বুঝতে আমার 50 বছর সময় গেছে। উলফত মে বরাবর হ্যায় ওফা হু কে জফা হু। উলফত মানে প্রেম, মহাব্বত, ভালোবাসা। তোর মনে যদি প্রেম থাকে লাভ লাভ, লস লাভ। আল্লাহু আকবার। ঠাই লয় না, ঠাই লয় না। কারণ আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, ঠাই নাই, ঠাই নেই ছোট এ তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কথাটা বলতেন ভালো লাগে না? আল্লাহু আকবার। আবারও কই, লইতে পারবেন ইনশাল্লাহ শুনতে শুনতে, লইতে পারবেন শুনতে শুনতে ইনশাআল্লাহ তাআলা। যদি হৃদয়ে প্রেম থাকে লাভ হইল লাভ, লস হইল লাভ। প্রেমের জগতে কোনো লস নাই, প্রেমের জগতে কোনো খাস্তা নাই, প্রেমের জগতে কোনো কি কয় মানে মানে আমার লস হয়েছে, লসের বাংলা কি মানে আমার খাস্তা হয়েছে, আমার নষ্ট হয়েছে, এমন কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যার মনের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, ওই সুখে থাকলো কয় আলহামদুলিল্লাহ, ওই দুঃখে থাকলো কয় আলহামদুলিল্লাহ, ওই সুখে থাকলো সুখ পায়, ওই দুঃখে থাকলো সুখ পায়। বুঝেন বুঝেন বুঝেন। জীবনে যারা প্রেম প্রীতি করছেন ওরা বুঝেন। আরে মেয়ে এশকে মাজাজি দিছই তো এশকে হাকিকি বুঝার লাগিয়া। যদি এশকে মাজাজি না দিত এশকে হাকিকি বুঝতাম না। হ্যাঁ, এশকে বাজি মে কোনে পাখে শেতন শুধ বাহানা দরমিয়ানে মর্দ জন, শুধ বাহানা দরমিয়ানে মর্দ জন, শুধ বাহানা দরমিয়ানে মর্দ জন। সত্যিকারের বন্ধু যারে হৃদয় দিয়া ভালোবাসেন, এমনকি কিছু ভালোবাসা তো এমন রে ভাই জীবনের চেয়ে বেশি। আছে না এমন কিছু ভালোবাসা? আপনার বন্ধু আপনারে রাস্তা পাইয়া যায়
আপনার কাছে পরাণের চেয়েও বেশি দামি, জীবনের চেয়েও বেশি দামি, সেই বন্ধু রাস্তার মধ্যে পাইয়া আপনাকে একটা থাপ্পড় দিচ্ছে, তখন আপনি বন্ধুরে থাপ্পড় দিবেন না? হ্যাঁ, ধন্য 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 দোস্ত, তুই যে একটা থাপ্পড় দিলি। আহা, এই জন্য আরেকটা কথা আছে, মার মারকে চুমে আর চুম চুমকে মারে। এইটা পিড়িতের কথা, তারে পিটাইয়া পিটাইয়া চুমামু, চুমাইয়া চুমাইয়া আবার পিটামু। এই জন্য আল্লাহর ওলি ছাড়া দেখবেন এই বালা আছে, এই খারাপ আছে। বালা থাকে যখন তখনও হাসে, খারাপ থাকে যখন তখনও হাসে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, আমার বন্ধু, এগো কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আপনাদের চিন্তা আসেনি? হুই মোল্লাই কয় চিন্তা নাই, মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এখানটা রাত 2টার সময় একটা মানুষ বাড়িয়ে জায়গা, আমি কই আরে রাত 2টা বাজে থাক, সকালে যাই 2 ঘন্টা পরে ফজরের আজান দিব। ওই কই না জামুগা, তো তোরে যদি রাস্তার মধ্যে ডাহাইতে ধরে, ও ধরলে ধরবো আমার কি? ওই কইতেছে ডাহাইতে ধরলে আমার কি? লোড হয় না, লোড হয় না। আল্লাহু আকবার। মোহাব্বতের জগতে, এশকের জগতে ওয়াফা আর জফা সমান সমান। দোস্ত, তুই যেমনে রাখস ওইভাবে আলহামদুলিল্লাহ, যেমনে রাখবি ওইভাবে আলহামদুলিল্লাহ, যেমনে রাখবি ওইভাবে আলহামদুলিল্লাহ। আসলে যদি মোহাব্বত থাকতো, আপনার বউ আপনাকে একদিনও বলতো না এরকম কাপড় আনছো কেন, এত কম দামের আনলা কেন, এই সাফাটা তো পছন্দ হইল না। আপনার বউ এই কথা জিন্দিগি তো আপনাকে বলতো না যদি আপনাকে ভালোবাসতো। আল্লাহর জাতের কসম, কোনো স্ত্রী যদি স্বামীকে বলে তুমি এমন জামাটা কেমনি, এমন শাড়িটা আমার লেগে কেমনে আনলা, এমন কম দামের স্যান্ডেল আমার লেগে কেমনে আনলা, তো জাইনা রাখবেন সে আপনাকে ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না। যে যাহারে ভালোবাসে সে তার ব্যাপারে কোনো প্রশ্ন করে না, কিলোকাল করে না। অফা হোক এ জফা হোক, লাভ হোক লস হোক, বন্ধু তুই যেমনে রাখিস অমনই বালা, যেমনে রাখিস অমনই বালা। যেই ভেবে রাখবি এতেই খুশি, যেই ভেবে রাখবি এতেই খুশি। তুই আসলেও খুশি, না আসলেও খুশি, তুই দেখা দিলেও খুশি, দেখা না দিলেও খুশি, তুই আমারে খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি, তুই আমারে ঘরের ভিতরে রাখলেও খুশি, তো ঘরের বাহিরে রাখলেও খুশি। ওইটা কি বলছে, অফা হোকে জফা হো। তা আজকে আমাদের সমস্ত চিন্তা, সমস্ত টেনশনের মূলে জানেন কি? আল্লাহর মোহাব্বত আমাদের হৃদয়ে নাই। যদি আল্লাহর মোহাব্বত থাকতো, আমাদের এই দুশ্চিন্তা দূরীভূত হয়ে যেত, কোনো চিন্তাই থাকতো না, সব চিন্তা শেষ হয়ে যেত জীবনের পরে। কারণ যারে জাতি সাপে কাটছে তার কোমর ব্যথার কথা মনে আছে, পা ভেঙে গেছে এই কথা মনে আছে, দিশা পাবে, কারণ জাতি সাহেব কাটছে। এই জন্য যার অন্তরে মহাব্বত ঢুকে গেছে গা আল্লাহ রাব্বুল আলামিনের, দুনিয়ার বাপ পাইছে না পায় নাই, ঘর আছে না নাই, বাড়ি আছে নাই, ওই কথা তার মনে। এই জন্য সে সবসময় খুশি, সবসময় হাসে, সবসময় খুশি, সবসময় হাসে, সবসময় মেজাজ ঠান্ডা, সবসময় মেজাজ ঠান্ডা, সবসময় মেজাজ ঠান্ডা। কারণ আল্লাহ তারে সুখে রাখছে। যদিও আপনি দেখতেছেন ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, জামা নাই, কাপড় নাই, এই নাই, সেই নাই, সেই দেখে সব আছে যেহেতু তার দোস্ত আছে, সে দেখে সব আছে যেহেতু তার দোস্ত আছে। এই জন্য বাইরে আল্লাহকে দোস্ত বানায় নেন, আর আল্লাহ দুশ্মনকে দুশ্মন বানায় নেন। আল্লাহ দুশ্মনের নাম কি? ইবলিস, শয়তান, মালউন, মারদুদ। এগুলো
এগুলা তার নাম। তার কাছে চাইবেন না দূরে থাকবেন? তাকে জায়গা দিবেন না দৌড়াইয়া দিবেন? দৌড়াইবেন। তাকে দৌড়াইবার উপায় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে তুই যখন আমার কিতাবটা তেলাওয়াত করবি আউযু বিল্লাহ আউযুবিল্লাহ পড়ে নিবি, আমার কুত্তা তোর কাছে যাইতে পারবে না। আমার কুত্তা যদি তোর কাছে না যায় তুই শান্তিতে থাকতে পারবি, আরামে থাকতে পারবি, সমস্যা হবে না। নামাজ ভালো লাগবে, জিকির ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, তোর কাছে তাহাজ্জুদ ভালো লাগবে। দেখবি ভোর রাত্রে তুই উঠা পড়ছ, ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এখন কথা হলো সে আমার দুশমন কেমনে? সে আমার আল্লাহর দুশমন কেমনে? অনেক আগে বলেছিলাম, হয়তো আরো 2 সপ্তাহ আগে, আল্লাহ একবার ইবলিসের কলবের দিকে নজর দিচ্ছে। আল্লাহ কি কলব দেখে না দেখে না? দেখছেন আতার কি গুণ, গলাটা একটু ভালো হয়ে গেছে, খালি একটু কামড় দিচ্ছি। তো মালিকের নেয়ামত, এটি আল্লাহ বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নেয়ামত তুই গুনলে জীবন শেষ হবে, কিন্তু নেয়ামত গোনা হবে না। সামান্য একটা আদা কত বড় নেয়ামত। জি, কেমনে দুশমন হইল? আল্লাহ ইবলিসের কলবে নজর দিছে। ইবলিস কি ইবাদত কম করছে না বেশি? আল্লাহু আকবার। ও মিয়া হাজার 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 বছর ইবাদত করছে। তখন সে একটা উপাধি পাইছিল মুকাররম। মুকাররম শব্দের অর্থ হইল সম্মানিত। এটা হলো ইবলিসের প্রথম উপাধি। তারপরে হয়েছে ইবলিসে মালউন। মুকাররম এখন আর সে নাই, মালউন হয়ে গেছে। মালউন শব্দের অর্থ হলো বিতাড়িত। মালউন শব্দের অর্থ হলো অভিশপ্ত, যার উপরে আল্লাহর অভিশাপ এবং গজব নাজিল হয়েছে, তাকে আরবিতে বলা হয় মালউন। এই ফাঁকে একটা মাসালা বলে নেই। আমরা অনেক সময় একটা কাজ ভুল করি, মানুষকে গালি দিই না, এই কথাটা বলে আরে ওয়াইটা একটা মালাউনের বাচ্চা। এই গালিটা বিলকুল হারাম। যদি দেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ হবে। হিন্দু লোকেরও বলা যাবে না মালাউন, হ্যাঁ তো মালাউন এ কথা বলা যাবে না। কারণ হিন্দু লোকেরও এখনো সময় আছে, মরবার আগে সে মুসলমান হইতে পারে, মরবার আগে সে ঈমান কবুল করতে পারে। আর তার মরণ কোন হালতে হবে এটা তোমার জানা নাই কে? এজন্য এই গালি আর দিবেন না কাউকে না, হিন্দুকে না, খ্রিস্টানকে না, বৌদ্ধকে না, ইহুদিকে না। এই গালি একমাত্র একজনকে দেওয়া যায়, সেটা কে? ইবলিস, শয়তান। আরো কিছু ইবলিসের বন্ধু আছে, ওদেরকে দেওয়া যায়। যেমন ফেরাউনকে বলতে পারেন মালউন। আরেকজন আছে আবু লাহাবকে বলতে পারেন মালউন। তারপরে মদিনা মক্কার জীবনের সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাহাল, তাকেও বলতে পারেন মালউন। বদরের যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে যারা মারা গেছে কাফের, তাদেরকে বলতে পারেন মালউন। উহুদের যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে যারা মারা গেছে, তাদেরকে বলতে পারেন মালউন। অন্য কাউকে মালউন বলা আপনার জন্য হারাম, হারাম, হারাম। দুশমনটা হইল কেমনে? দুশমনটা হলো আল্লাহ তো দেখলো নজর দিয়া, আরে ইবলিসে ইবাদত করে, কিন্তু তার ইবাদতের মধ্যে মুহাব্বত নাই, মায়া নাই, ভালোবাসা নাই। কেউ আহা আপনারা ভালোবাসা বুঝেন না।
একবারে ভুললেই গেছেন গা ওই যে হারা ভালোবাসা করতেছে। হ্যাঁ, কি লাগে আপনার? এ বাচ্চা কি হয়? বাপ পুতে পীড়িত করতেছে। বাপে চুমা দেয় ছেলেকে, ছেলে চুমা দেয় বাপকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুইও তো মাঝে মাঝে তোর খোদারে চুমা দেওয়া দরকার আছে, পাঁচ না দেখে নেই। এজন্য মসজিদের দেয়াল মিলতে শুনল, আল্লাহ তোরে পাইলাম না, এই জন্য শুনছি এটা নাকি তোর ঘর, এটাকে চুমা দিয়া দিলাম। মালিক রে, শুনছি এটা নাকি তোর কিতাব, তোরে তো পাইলাম না, তাই তোর কিতাবে চুমা দিলাম। জি, আল্লাহকে চুমা দেওয়ার পদ্ধতি এগুলোই। যারা হজ করতে গেছেন বাইতুল্লাহকে চুমা দেন নাই, হজরে আসওয়াদে চুমা দেন নাই, এখানে হাজী সাহেব নাই, একজনও নাই। এলাকার মানুষ এতই গরিব যে যারা হজ করতে গেছে তারা বাইতুল্লাহরে চুমা দেয়, বাইতুল্লাহর গিলাফের মধ্যে চুমা দেয়, হজরে আসওয়াদকে চুমা দেয়। চুমা দেওয়াটা ওইখানে বিধান, কারণ আল্লাহ পাবি কই? আল্লাহর ঘরে চুমা দে, হজরে আসওয়াদের মধ্যে চুমা দে। কোরআনুল কারীমকে বুকে নে, কোরআনুল কারীমকে বুকে নিলে আল্লাহকে বুকে নেওয়া। ওই যে এলার পোলার এলাই বুকে নিয়ে বসে রয়েছে, তোর কি মনে চায় না তোর বন্ধুরে বুকে নিতে? হায় হায়, বন্ধুকে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতেও বন্ধু আছে, এগুলা নকল বন্ধু। ওই যে এলার পোলা এলাই আজকে বুকে লইয়া শুয়ে রয়েছে, কিন্তু বড় হইলে বুঝন যাইব এই বুকে লওয়ার মূল্য দেয় না প্রতিশোধ নেই, নাকি প্রতিশোধের সম্ভাবনা থাকে না? না আপনাদের সবার ছেলে আপনাদেরকে খালি তুলসী পাতাটা পূজা করে না, দুই একটা বকা চকাও মাঝে মাঝে দেয় না গালি গালাস? আও আমার বুকেরা মা আছে, বাতও দেয় না, এমনকি ঘর থেকেও বার করে দিচ্ছে। ওই বাবাই কি এই বাচ্চারে কোলে নিছিল না, বুকে নিছিল না, চুমা দিছিল না? সেই চুমার ফল আসল ফল পাইছে না নকলটা পাইছে? তো ঠিক আছে, আপনাদের বাপুতের জন্য বিশেষ দোয়া রইল, এই ছেলে যেন আল্লাহ বলা হয়। কিন্তু আপনাকে একটা কথা বলবো, ছেলেটা মাদ্রাসায় পড়াইবে। আল্লাহর ঘর মসজিদে বসে আপনার কথাটা বলছে, আমি দোয়া করে যাই আল্লাহ যেন আপনার ছেলেকে আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি বানায় দেয়। আর আপনারা একটা কথা বলি, আপনি দাড়িগুলো আর কাটবেন না, আজকের থেকে তওবা করে ফেলেন, আল্লাহ যেন আপনাকেও আল্লাহর ওলি বানায় দেয়। আপনারা সবাই বলেন আমিন। এই বাপুতের লেগে দুইটা দোয়া করলাম, তাফসীর মাহফিলের মধ্যে ওয়াজের মধ্য দিয়া অডিও ভিডিও রয়ে গেছে, দলিল আছে। আজকের টেনে দুইজনের দুই কাম, এই পোলাটা বড় হইলে মাদ্রাসা দিবেন আর আপনি দাড়ি কাটা ছেড়ে দিবেন। দাড়ি কাটা ছেড়ে দিলে কালকে দেখবেন শয়তানে আপনার লোকে বেজার, যেই শয়তানের ওয়াজ করতাছি ওই বেজার খুশি হইব কে? মদিনাওয়ালা খুশি হবে, মদিনাওয়ালা খুশি হবে, আরশওয়ালা খুশি হবে, আরশওয়ালা খুশি হবে, জমিনের মালিক খুশি হবে, চন্দ্রের মালিক খুশি হবে, সূর্যের মালিক খুশি হবে, আপনার আসল মালিক। এখন তো দাড়ি কাটতে না, ওই বউ এনে খুশি করেন, তোর বউ দাড়ি থাকলো আমি তোর জামাই, দাড়ি না থাকলো আমি তোর জামাই, এবার আল্লাহরে খুশি করি। এ কাম এই যে আরেকটাই, তুই অনকাটো স্কিল লেগে বিয়া শেষ করে লাইছো, তালা রাইকে দে, এমকা করস। আল্লাহ আল্লাহ, তো ওই যে আল্লাহ আদম বানাইলো, গত সপ্তাহে বলছিলাম, বানায়া 4 নাম্বার আকাশে নিয়ে গেছে। কয় নাম্বার আকাশ? কয়টা? 7টা। 7 নাম্বার 4 নাম্বার আকাশে তুলে নিছে। এই মূর্তিটাকে, মূর্তিটা বানাইছিল জমিনে, ফেরেশতাদের মাধ্যমে এই মূর্তিটাকে 4 নাম্বার আকাশে নিছে। 4 নাম্বার আকাশে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আত্মা দিছে। কে দিছে? আত্মা। আত্মা দেওয়ার পরে এখন আদম জীবিত, আদমে কথা শুনে, আদমে বুঝে,
আত্মা যখন বুক পর্যন্ত গেছে, ঢুকাইছিল নাকে দিয়া। আত্মা কোনখান দিয়ে ঢুকাইছিল? নাকে দিয়া ঢুকলো মাথায়, মাথা হইয়া এটা নামতেছে, যখন ফুসফুস পর্যন্ত গেছে, যাওয়ার সাথে সাথে আদমের হাসি আসছে। কি আসছে? হাসি বুঝেন না? ওই নাকে দা যে আওয়াজ করে হাসি আসছে। এখনো নিষেধা জীবিত হয় নাই, কিন্তু এই বুক পর্যন্ত যাওয়ার পরে ফুসফুস কোনে থাকে? বুকের মধ্যে। এই বুকের মধ্যে ফুসফুসে যখন আত্মা ঢুকছে, আদম হাসি দিয়ে ফেলছে। হাসি কিন্তু সুস্থতার লক্ষণ। যদি একটা দুইটা দেয়, আর যদি বেশি বেশি দেয় তো অসুস্থতার লক্ষণ। যার ইন টোটাল হাসি বন্ধ হয়ে গেছে, ওইটাও আবার অসুস্থতার লক্ষণ। আল্লাহ আদম যখন হাসি দিল, আদম হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ আদমকে বলল, আদম রে তুই বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আদমকে প্রথম কি শিখাইছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথম আদমকে কি শিখাইছে? আলহামদুলিল্লাহ। আদম বলল আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ নিজে বললে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ কে বলছে? আল্লাহ নিজে। আদম বলছে আলহামদুলিল্লাহ, শিখাই দিছে। দয়াল আল্লাহ তারে শিখাই দিছে, তুই ক আলহামদুলিল্লাহ। আল্লাহ তার জবাবে বলল ইয়ারহামুকাল্লাহ। এই জন্য আজকেও আপনার সামনে যদি কেউ হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি সে বলে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলা আপনার উপর ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ? আল্লাহু আকবার। আপনার সামনে যদি কেউ হাসি দেয় আর হাসি দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আপনার বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ বলা আপনার উপর ওয়াজিব, সুন্নত মনে করবেন না। ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। আদম হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। তরজমা হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ, তুই যখন স্বীকার করলি সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি আল্লাহ তোর উপর চিরদিন রহম করব, দয়া করব, রহম করব। তোর আল্লাহ তোর উপর রহম করবে। এখন আল্লাহ আসেন মাঝখানটা একটু কথা বলি। আমার কথার লাইন আমি বেশি ঠিক রাখতে পারি না, এত রাগ হইয়েন না যে আজকে পাঁচ সপ্তাহ ধরে খালি আউযুবিল্লাহ কইতেছে। শোনেন না মিয়া, সমস্যা কি? আমি তো কোরআনের কথাই কই। ও মিয়া, যে মানুষটা এখন সবক বানায় নিছে আলহামদুলিল্লাহ, হাসি আসুক বা না আসুক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলা পুরস্কার দিবে দুনিয়াতে দুনিয়াতে দুনিয়াতে। যে মানুষটা সবক বানায় নিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ অনেকগুলা পুরস্কার দিবে। একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আর কোনোদিন রিজিকের অভাব দেবে বুঝতো না। আরে বেটা, রিজিকের লেগে এত মেহনত করো, 500 টাকা রোজে বদলি যাচ্ছে এই গরমের মধ্যে। সারা দিন মাটি কাটলে সন্ধ্যার সময় 500 টাকা দেয়। 500 টাকা কি কিনুন যায় রে? 1 কেজি গরুর গোশ 700-800 টাকা। আজ্জের মাংসের দাম এনে আল্লাহ মালিক কথা দিছে, যেই ব্যক্তির জবান দিয়া সর্বক্ষণ বের হবে আলহামদুলিল্লাহ, আমি মালিক দুনিয়ার জমিনে তারে কোনোদিন আর রিজিক ছাড়া রাখবো না। আর কি লাগে? এটার লেগে এত পারাপারি মারামারি। হুজুরে এসে আমরা গয়না চাকরি করতো, আরেকজনে এসে আরেকজনে এসে, এক জেলাতে আরেক জেলার যাইতেছে, এক দেশেতে আরেক দেশে যাইতেছে, বাংলাদেশেতে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর ঘুরতেছে রিজিকের লেগে না।
এখানে কোনো শর্ত লাগাই নাই কাজ করতে হবে, শর্ত লাগাই নাই জমি থাকতে হবে, শর্ত লাগাই নাই দোকান থাকতে হবে, শর্ত লাগাই নাই ব্যবসা থাকতে হবে। মালিক কইছে তুই শুকরিয়া করলে আমি রিজিক দিয়ে দেব। একটা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো এই মানুষটার জীবনে আর কোনোদিন মুসিবত আসবে না, মুসিবত আসবে না। বুঝতো না? আরে মেয়ে মুসিবত মুক্ত জীবন পাবি যদি তুই আলহামদুলিল্লাহকে তোর সবক বানাইতে পারিস। আরে সবচেয়ে বড় একটা পুরস্কার দেবে বলি, সেটা কি? আলহামদু অর্থ হলো প্রশংসা। সকল প্রশংসা আল্লাহর জন্যে। আল্লাহ ওয়াদা করছে, তুই যেহেতু বারবার বলতেছিস আমার সকল প্রশংসা আল্লাহর জন্যে, সকল প্রশংসা আল্লাহর জন্যে, সকল প্রশংসা আল্লাহর জন্যে, তোর মরণের আগে দুনিয়ার মানুষ দিয়া তোর প্রশংসা করে তারপরে তোর কবর নিবি। প্রশংসার জন্য আমরা কত কিছুই না করি। ও মিয়া যে ফ্যাক্টরি বানাইছে প্রশংসার জন্য বানাইছে, যে কোটি টাকা দা বাড়ি বানাইছে প্রশংসার জন্য বানাইছে, যে মানুষটা মেম্বার হয়েছে প্রশংসার জন্য হয়েছে, যে মানুষটা চেয়ারম্যান হয়েছে ও মানুষটা প্রশংসার জন্য হয়েছে, যে মানুষটা মন্ত্রী এমপি হয়েছে প্রশংসার জন্য হয়েছে। মালিক বলতেছে কিছু হতে হবে না, কোটি কোটি মানুষ দেয়া তোর প্রশংসা করাবো। এই জন্য দেখবেন বড় বড় আলেমদের প্রশংসা জমিনে চলছে না বন্ধ? আল্লাহর ওলিদের প্রশংসা আছে না নাই? যেমন আমাদের দেশে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 700 বছর আগে আসছিলেন। সত্যি করে বলেন তিনি জন্য আপনাদের মায়া লাগে না লাগে না? ভালোবাসা আছে না নাইকা? সবার একটা মনের বাসনা কমাস কম জীবনে একবার যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির কবরটা দেখতে পারতাম মন জুড়াইতো। যায় না? মানুষ যায় না? আপনারা কেউ গেছেন না? আল্লাহু আকবার। 2 জন পাওয়া গেছে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন পাওয়া গেছে, 10 জন পাওয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে লেগে রে ভাই? মরছে 700 বছর আগে। ওর কবর কি গেলে খাওয়ায়, কাপড় দেয়, টাকা দেয়? আল্লাহ তোর অন্তরের মধ্যে মালিকে মহাব্বত ঢুকিয়ে দিছে। সে ছিল প্রশংসা কারণে ওয়ালা মানুষ, আল্লাহ প্রশংসা করতো, যে কারণে 700 বছর পরেও কিচ্ছু নাই, শুধু কবরটা দেখার জন্যে ডেলি 10,000 মানুষ, গড়ে ডেলি 10,000 মানুষ যায় বাংলার আনাজ কানাজ থেকে শাহজালাল ইয়ামানির কবরটা দেখার জন্যে। আর নামের শেষে বেয়াদবি করে না, যেমন এটা কয় না যে শাহজালাল। যারা আলেমে হক্কানি তারা বুজুর্গের নামটা নিতে সাবধানতার সাথে নেয়। সবাই বলে, যারা বুঝে তারা বলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। অথচ তোর বাবা কোটি টাকার মালিক ছিল, তোর বাবার নাম ছিল কথার কথা আব্দুর রহিম। হ্যাঁ, মানুষে ভালো করে আব্দুর রহিম ওটা হে না, এমনকি রহিম ওটা হে না। ওই রহিমের বাড়ির কাছে গিয়ে দেখা, কেউ তো বলে না আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি। আর কোথায় সুদূর ইয়ামন থেকে আমাদের বাংলার জমিনে দিনের দাওয়াত লয়ে এক বুজুর্গ আসছে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। নামটাও শুধু ব্যবহার করি না, নামটার শেষে আবার দোয়া করে দিছি, আল্লাহ গো তোমার এই বন্ধটার উপর রহম করো, তারে মাফ করে দিও, তারে জান্নাত দিয়ে দিও। দেখেন 700 বছর আগে মানুষ পাইছে, 700 বছর আগে মরে গেছে, তারপরেও কোটি কোটি মানুষ তার নামটা উচ্চারণ করে আদবের সাথে, আখলাকের সাথে, এমনকি লগে দোয়া করে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। এমনকি কেউ বলতেছে, আল্লাহ এই বুজুর্গের উসিলায় আমার পেটের ব্যথা দূর করে দাও, আল্লাহ
এই বুজুর্গের উসিলায় আমার মাথা ব্যথা দূর করে দাও আল্লাহ, এই বুজুর্গের উসিলায় আমার একটা সন্তান দিয়ে দাও। কিন্তু এটা বলা না জায়েজ না, আমি যেমনি বলছি। আবার যদি সরাসরি বলেন ও বাবা শাহজালাল তুমি আমার একটা বাচ্চা দাও, তাইলে কিন্তু আপনি আর মুসলমান না, কাফের হয়ে গেছেন। কিন্তু তিনিকে উসিলা করলে কোনো সমস্যা নাই। আল্লাহ গো, এই বুজুর্গের বরকতে, এই বুজুর্গের দিকে তাকাইয়া আমি তো পাপী, তিনি তো নেককার ছিল, তার উসিলায় তুমি আমাকে একটা বাচ্চা দিয়ে দাও, রোগটা সারাই দাও। এটা ইসলামী শরীয়তে হারাম না। আমার কথা ছিল এইটা। আল্লাহর প্রশংসা করলে কি হয়? আল্লাহ তোমাকে প্রশংসিত করে দিবে, দুনিয়ার মানুষ দিয়া তোমার প্রশংসা করাইবে। তাহলে শাহজালালের প্রশংসা চলছে না বন্ধ? খাজা মঈনুদ্দিন চিশতির প্রশংসা বন্ধ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মনটাই যে মোছায়, আমার জন্য কোনো বাপ লাগে, হ্যাঁ যদি পাইতাম তাহলে কি জেনে দিতাম, এমন না বিষয়টা। অথচ তিনি 800 বছর আগে ইন্তেকাল করছেন, তিনির বাড়িও আরব দেশে, তিনিও দাওয়াতের কাজে এই ভারত উপমহাদেশে আসছিলেন। যিনির কবর বর্তমানে ইন্ডিয়াতে আছে, গরিবে নওয়াজ, হক নওয়াজ, এগুলা তার উপাধি। খাজা মঈনুদ্দিন চিশতি নামটা শুনলে মনে হয় খারাপ লাগে। আরে বেটা, আমগো মুসলমান বুজুর্গ হিন্দু গিয়ে বয়ে দেয়, খ্রিস্টানও বসে থাকে, ইহুদিও বসে থাকে, এমনকি বৌদ্ধ বেটায় বসে থাকে। আল্লাহু আকবার। তারা প্রশংসা করছিল আল্লাহ। এই জন্য মুসলমানে ভালোবাসে, হিন্দুও ভালোবাসে, ইহুদিও ভালোবাসে, বৌদ্ধও ভালোবাসে। জাতি ধর্ম নির্বিশেষে প্রেম প্রীতি ভালোবাসা শুরু হয়ে গেছে এবং তাদেরকে শ্রদ্ধা করতেছে, ভক্তি করতেছে মরণের 800 বছর পরেও। আচ্ছা, আব্দুল কাদের জিলানীর প্রশংসা মনে এই দেশে নাই? আল্লাহু আকবার। তিনিও খাজা মঈনুদ্দিন চিশতির জমানার মানুষ, এতদিন হয়ে গেছে, আজও প্রশংসা আছে না নাই? এইটাই মালিক ওয়াদা করছে, তুই যদি আমার প্রশংসা করিস সবচেয়ে বড় একটা পুরস্কার তোরে দুনিয়াতে দিয়ে দিব, সেটা হলো কোটি কোটি মানুষ দিয়ে তোর প্রশংসা করে। দুই একটা আলেমের নাম কই যারা এই মাত্র 2-4 দিন আগে দুনিয়া ছাড়ছে। হাটহাজারী মাদ্রাসার মোহতামেম আহমদ শফি সাহেবের প্রশংসা মনে হয় বাংলার জমিনে নাই। হাফিজ জি হুজুরের প্রশংসা মনে হয় বাংলার জমিনে নাই। আছে না নাই? আল্লাহু আকবার। তাদের প্রশংসা মালিক করাইব কিয়ামতের আগ পর্যন্ত, কারণ তারা মালিকের প্রশংসা করছে। এটাই আমি বলছিলাম বাইরে, আলহামদুলিল্লাহ অনেক ফজিলত। তোরা মনে করিস না মরলে জান্নাত দিব, দুনিয়াতে রিজিক দিব, ইজ্জতের জিন্দেগি দিব, তারপরে এই যে একটা জিনিস হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোর প্রশংসা করবে। আল্লাহু আকবার। অথচ কত কোটিপতি মরে গেছে গা, মানুষের নামও জানে না, কিন্তু খাজা মঈনুদ্দিনের নাম জানে, আব্দুল কাদের জিলানীর নাম জানে, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির নাম জানে, আহমদ শফি সাহেবের নাম জানে, মাওলানা আখতার আলীর নাম জানে। ওদের নাম মানুষ ভুলে না, আর ভুলবেও না। যেমন আরো মানুষ ছিল, যেমন হাজী শরীয়তুল্লাহর নাম শুনছে, নামটা মানুষ ভুলে গেছে। আরে তোর বাবার নাম ভুলে গেছে, তোর দাদার নাম ভুলে গেছে, কিন্তু হাজী শরীয়তুল্লাহর নাম মানুষ বলছে না, কারণ তারা আল্লাহর প্রশংসা করছে। আজকে প্রশংসার ফলাফল সচক্ষে দেখাই দিলাম, তারপরেও যদি না দেখেন কিছু করবার নাই। আদমের যখন বুক পর্যন্ত আত্মা গেল, আদম কি বলছিল? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কি বলছিল? ইয়ারহামুকাল্লাহ। এই জন্য আপনার সামনে যদি কেউ হাসি দেয় এবং বলে আলহামদুলিল্লাহ, আপনিও কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। সব মনে হইতো না? হইব হইব। যেই কাম আল্লাহ
করছে ওই কাম আপনি করতেছেন। আদমের হাসির জবাব দিছিল আল্লাহ, আজকে আপনি দিতেছেন। তারপরও দোয়া আছে আবার, আপনি যে বললেন ইয়া রাহমুকাল্লাহ, এখন যায় হাসি দিবে, সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহু আকবার। আমরা তো শিখলাম খালি দুনিয়ার জিন্দেগি কেমনে ঠিকঠাক করা যাবে, বাড়িটা সুন্দর করা যাবে, ক্ষেতপাত্রের কাগজপত্র, দলিল, নকশা, পর্চা, খারিজা গুলা ঠিকঠাক আছে কিনা, কিন্তু হাসির জবাব কি দিতে হয়, ওই জবাবের জবাব কি দিতে হয়, ওই জবাবের জবাব কি দিতে হয়, এগুলো আমরা শিখছিও না, শিখার দরকারও না, সন্তানদের শিখাইছিও না, আর শিখাইতামও না। নিয়ত করে লাইছেন? তাইলে যিনি হাসি দিচ্ছেন তিনি বলবে আলহামদুলিল্লাহ, যাই শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আবার যাই হাসি দিছে ওই কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এটার তরজমা কি? ইয়াহদিকুমুল্লাহ, ও ভাই তুমি আমার জন্য দোয়া করছো, আমিও তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দেখ এবং দুনিয়ার জীবনের সমস্ত মুসিবত তোমার দূর করে দে। দেখেন ভাই, ইসলামের মধ্যে যা আছে সব সুন্দর আর সুন্দর, অসুন্দর বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নেই। দেখলেন, আমনে করলেন খোদার প্রশংসা, ওয়ে করলো আমনে লেগে দোয়া, আবার ওয়ে আমনে লেগে দোয়া। ইসলাম সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। ইসলামের মধ্যে অসুন্দর কিছু থাকলে দেখাই দেন আছে? ইসলামের মধ্যে অসুন্দর কিচ্ছু নাই। জি ভাই, আদমের বুক পর্যন্ত যখন আত্মা গেল তখন আদম বলল আলহামদুলিল্লাহ, আর আল্লাহ বললেন ইয়ারহামুকাল্লাহ। এখন একটা প্রশ্ন জাগে, তা আদম যে বলল না ইয়াহদিকুমুল্লাহ, তাহলে এটা কুফরি হয়ে যাবে। কারণ এটা তর্জমা হইল আল্লাহ তোমার হেদায়েত দেখ। আল্লাহ কি হেদায়েতের দরকার আছে? এজন্য আদমকে দিয়ে এই কথা বলাই নাই, আদম তুই ক ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাক। আল্লাহ কি সমস্যা আছে? আজকের ওয়াজ এখানে এরিল ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আবার কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ওই শয়তান থেকে, মারদুদ থেকে দূরে থাকবেন, খোদার উত্তর থেকে দূরে থাকবেন, খোদার থেকে দূরে রাখবেন। আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল।